আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের বড়া তরকারি বা মসুর ডালের ডালনা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে মসুর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখার পর ডালটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে ডালটাকে পানি না দিয়ে শুকনো করে বেটে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি বড়াটাকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে ছোট ছোট বড়া করে আমি তেলের মধ্যে এগুলোকে দিয়ে দুই পাশটা উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে বড়ার উপরেরটা একদম ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, যা খেতে একদমই ভালো লাগবে না। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো উঠিয়ে নেওয়ার পর এবার আমি একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আর টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু মিশিয়ে আমি এটাকে ঢেকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম সফট হয়ে যায়। চুলার হিটটা লো রেখে 5 মিনিটের মতো ঢেকে আমি টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটোটাকে একটু ম্যাশ করে নিচ্ছি যতটা সম্ভব। এবার আমি এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করব, তার জন্য আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে সবকিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। সবকিছু কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে বড়াগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি। এখানে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে বড়াগুলো কিছুটা ডুবে যায় আর কিছুটা উপরে উঠে থাকে। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে এটাকে ঢেকে চুলার হিটটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো।
ফিরে আসছি 10 মিনিট পর। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া কুচি। ধনিয়াটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তবে এটা স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এটাকে ঢেকে রান্না করে নিব প্রায় 2-3 মিনিটের মতো, চুলার হিটটা একেবারে লো রেখে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।